নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। হচ্ছে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার রাম মন্দিরে। আর গোটা পৃথিবী দেখলো ভারত জুড়ে আসলে হলোটা কি, হচ্ছেটা কি। গোটা দিন আমরা দেখিয়েছি যে অযোধ্যায় হচ্ছেটা কি। অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ছিলেন এবং আরো অতিথিরা ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান, গর্ভগৃহে প্রাণ পেল রামলালা, প্রতিষ্ঠা পেল রামলালা এবং গোটা পৃথিবী দেখলো অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হলো। আর কি জয়ধ্বনি হলো, কি জয়ধ্বনি উঠছে, কি জয়ধ্বনি উঠছে, কি জয়ধ্বনি উঠছে। এই কলকাতার রাম মন্দিরেও আজ কিন্তু জয়ধ্বনি উঠছে। বাংলার রাম, বাঙালির রাম। কি বলছে? শ্রীরাম, জয় শ্রীরাম। যে ছবি কলকাতার রাম মন্দিরের ছবি দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও জানাতে কি আওয়াজ উঠছে, কি আওয়াজ উঠছে, এই মুহূর্তে এই ছবি আমরা অযোধ্যার ছবিও দেখবো। অযোধ্যার ছবি তুলে ধরবেন আমাদের আরো দুই সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার, ময়ূর রঞ্জন ঘোষ। এই মুহূর্তে সেই ছবি ওয়াসিম আহমেদ দেখাচ্ছে। এই মানুষের বীর কি বলবেন? আজ তো অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হলো, কি বলবেন? বেশি ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি বলবেন? এটা বহু প্রতীক্ষিত একটা সময়। জয় শ্রীরাম, এটা আমাদের সবার জয়। মন্দির হয়ে আমরা খুব খুশি, খুব আনন্দ করছি, খুব উল্লাস করছি। এটা আমাদের মঙ্গলের জন্য হয়েছে, খুব ভালো হয়েছে। দেরি হলো কিন্তু হয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কলকাতার রাম মন্দিরের ছবিটা দেখায়। রাম 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 এখানে প্রতিষ্ঠা পেয়েছেন, অধিষ্ঠিত রয়েছেন। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করবো। মানুষের ভিড়, সেই ভিড়ের মধ্য দিয়ে ওয়াসিম আহমেদ একটু জুম করে দেখাবে রামলালা যেমন অযোধ্যায় তেমনি কলকাতাতেও রাম মন্দিরের জয় শ্রীরাম। এই মুহূর্তে সেই ছবি অযোধ্যায় সরাসরি নজর রাখার চেষ্টা করব। কলকাতা থেকে অযোধ্যা এক সুতোই বাঁধা। এই মুহূর্তে স্বর্ণালী সরকার এবং ময়ূর রঞ্জন ঘোষ রয়েছেন। আমি প্রথমেই স্বর্ণালীর কাছে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে অযোধ্যার ছবি আমরা দিনভর রিপাবলিক বাংলায় তুলে ধরেছি। রাম রাজ্যে একমাত্র বাংলা চ্যানেল রিপাবলিক বাংলা সেই ছবি তুলে ধরেছে। এই মুহূর্তে কি ছবি? দেখো সন্তু, নিঃসন্দেহে একটা নতুন অধ্যায়, নতুন যুগের সূচনা হলো আজ। আর এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এক এক করে যেখানে অযোধ্যায় নতুন যুগের সূচনার পরে গোটা অযোধ্যা, যেখানে অযোধ্যা নগরে বিগত 7 দিন ধরে, বিগত আরো জবে থেকে আমরা এসেছি, তবে থেকে উচ্ছ্বাস দেখেছি সেখানে। কিন্তু আজকে মানুষজন প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর অনেক বেশি শান্ত। যে উন্মাদনা ছিল সেই উন্মাদনায় রয়েছে, কিন্তু আজকে অনেক বেশি আবেগপ্রবণ। প্রত্যেকের আজকে মন ভিজে গেছে। যে ছবি আমি দেখাবো এই মুহূর্তে, সারাদিন ধরে অনেক যে বারবার দফায় দফায় নাচ গান হয়েছিল, তারপর আপাতত সেই স্টেজগুলো ফাঁকা। প্রতিটা মানুষ এই মুহূর্তে যারা এই সুন্দর, দেখো অসাধারণ গেট বানানো হয়েছে রাম মন্দিরের, যে গেট যাওয়ার জন্য সেই গেট বানানো হয়েছে। এই গেটে এতক্ষণ পর্যন্ত নিরাপত্তার বেষ্টনী ছিল, আস্তে আস্তে সেটা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে। মানুষ এখন পাগলের মতো অপেক্ষা করে রয়েছে শুধুমাত্র যাওয়ার জন্য, একবার তাদের রামলালাকে দর্শন করার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে এখনো পর্যন্ত দেখো সেলিব্রিটিদের গাড়ি এক এক করে যাচ্ছে, মানে প্রায় মালায় ঢেকে যাচ্ছে। কারণ যে ছবিগুলো আমি সকাল থেকে দেখাচ্ছিলাম আমরা, যে এই মুহূর্তে মানুষ যারা রয়েছেন এখানে এই অযোধ্যা নগরীতে, তারা অপেক্ষা করে রয়েছেন যে কখন রামলালার দর্শন পাবেন। এবং সূত্র মোতাবেক আমরা যেরকম জানতে পারছি যে হয়তো আজকে সন্ধেবেলাও একটা সুযোগ হতে পারে দর্শনার্থী সাধারণ যারা দূর দূর থেকে এসছেন, যারা এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেরিয়ে যাওয়ার পর এই সিকিউরিটি অনেকটা সেক্ষেত্রে একটু হ্রাস আলগা করা হবে এবং তারপর হয়তো তারা দর্শন পেতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত সেই উচ্ছ্বাস উন্মাদনার ছবিটা স্পষ্ট রয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে আমি তোমাকে দেখাবো যে স্টেজ দুধারে, রাস্তা দুধারে অজস্র মানুষ তারা অপেক্ষা করে রয়েছেন যে কখন একটুখানি সুযোগ পাওয়া যায়, একটুখানি রাশ আলগা হয় আর তারা ছুটতে চলে যাবেন। এই মুহূর্তে বাবাজিরাও দেখুন পতাকা নিয়ে, কাঁধে পতাকা নিয়ে দূর দূরান্ত থেকে যারা এসছেন তারা এক এক করে এগিয়ে যাচ্ছেন রাম মন্দির গেটের দিকে। একটু একটু করে দরজা খোলা হচ্ছে। যে রূপ, যে দিব্য রূপ
দেখা গিয়েছে সেই দিব্য রূপ দেখার পর এখানে বড় বড় রাস্তার দুধারে, রামপথের দুধারে বড় বড় স্ক্রিন লাগানো হয়েছিল, সেখানে লাইভ টেলিকাস্টে সেই প্রাণ প্রতিষ্ঠার মুহূর্ত দেখতে পাওয়া গেছে। এবং এখন অপেক্ষা রয়েছে শুধুমাত্র নিজের চোখে, চর্মচক্ষুতে সেই মূর্তি দেখার, এবং তার জন্য এই মুহূর্তে অপেক্ষা রয়েছে। এখনো পর্যন্ত এই অযোধ্যা নগরী, এই লতা চক এবং রামপথ প্রত্যেক জায়গায় যথেষ্ট নিরাপত্তা রয়েছে, কিন্তু একটু একটু করে যখন বেলা গড়াচ্ছে, সন্ধে হচ্ছে, সেই নিরাপত্তাটা একটু করে হালকা করা হচ্ছে। এবং আগামীকাল থেকে যে রূপ মানুষ চাক্ষুষ করতে পারবেন, এখন যে খবর শুনতে পাওয়া যাচ্ছে আমরা, যে কাল পর্যন্ত হয়তো অপেক্ষাও করতে হবে না, তার আগেই হয়তো সন্তু আজ সন্ধেবেলাতেই হয়তো মন্দির সাধারণ দর্শনার্থীদের জন্য একটুখানি সুযোগ করে দেওয়া হবে, যারা এখানে এই চত্বরে অপেক্ষা করছেন। এবং সকাল থেকে যেরকম কিছুক্ষণ আগে অনির্বাণ বলছিলেন যে এই আসার পর থেকে আমরা টানা কুয়াশা দেখেছি, কিন্তু অদ্ভুত রকমভাবে রঘুবংশীয় রাজা রামের আজকে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরই এই গোটা চত্বর যেন আলোয় ভেসে গেছে, রোদ উঠেছে দীর্ঘ দিন বাদে। এবং এই মুহূর্তে আমি আরও দেখাই যে দেখো এখানে এখনো নিরাপত্তা যথেষ্ট কড়াকড়ি রয়েছে, এবং তার মধ্যে মানুষজন দুধারে লম্বা করে দাঁড়িয়ে রয়েছেন, সামনে লতা চক রয়েছে, এবং এখানে তারা অপেক্ষা করে রয়েছেন যে কোন সময় একটু রাশ আলগা হয় আর তারপরে তারা ছুটতে চলে যাবেন। এই একটা অদ্ভুত, আমি বলছেন নতুন যুগ, নতুন সূর্যোদয়, নতুন সূর্যাস্ত, নতুন দিন, নতুন যুগের সূচনা কোথাও হয়ে গেল। এবং যেরকম নরেন্দ্র মোদী বললেন যে রাম একটা আদর্শ, শুধুমাত্র মন্দির প্রতিষ্ঠা কোনো লক্ষ্য হতে পারে না, শুধুমাত্র মন্দির কিছু হতে পারে না, এটা একটা নতুন যুগের সূচনা। রামের আদর্শ নিয়ে রাম রাজত্বকে চালানো, রাম রাজত্বের প্রতিষ্ঠা করা, সেটা সব থেকে বড় এই মুহূর্তে কথা হতে পারে। আপ কাহা সে আয়ে? नेपाल से। नेपाल से। क्या लग रहा है कि आज दर्शन होगा? अब वो कितना बजे गेट खुलेगा वो तो मालूम नहीं है। अब गेट खुलने के बाद अब देखते हैं, आज नहीं होगा तो कल जरूर कर जाएंगे। आप इंतजार करेंगे? हाँ इंतजार, अब 2 दिन इंतजार किया तो 1 दिन और कर लेंगे, क्या मुश्किल है। इतना 5 साल से इंतजार किया तो नहीं है, और 1-2 दिन के क्या बात है। रामलला तो इतने साल तक ताबू में थे। हाँ वही। যেরকম বলছিলাম যে সবাই কিন্তু অপেক্ষা করে বসে রয়েছে সন্তু, যে আর মাত্র কয়েক ঘন্টা যদি আজকে নাও হয় কোই বাত নেই, তারা অপেক্ষা করবেন নতুন শুভ সূচনা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই গোটা এই যে রাম জন্মভূমি তীর্থক্ষেত্রকে কেন্দ্র করে আজকে যখন যে জায়গায় এই যে শুধুমাত্র মানুষ যারা এত ভক্তরা এসছেন তা নয়, আমি আরো একটা দারুণ পয়েন্ট অ্যাড করতে চাই। ঠিক যে সময় রামলালার মূর্তি উন্মোচন হলো, সেই সময় এখানে যে সমস্ত সাংবাদিকরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, মিডিয়া হাউস থেকে এসছেন, একসঙ্গে তারা পর্যন্ত জয়ধ্বনি দিতে শুরু করলেন। অর্থাৎ এমনই মাহাত্ম্য, এমনই কোথাও একটা অনুভূতি, যে অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা যায় না, সেই অনুভূতি কোথাও সাক্ষী থাকলাম আমরা আজ রিপাবলিক বাংলা। সন্তু, একদমই এই যে অনুভূতির জন্য মানুষ ছুটে গিয়েছেন, যে অনুভূতিকে ভর করে 500 বছরের বেশি মানুষ অপেক্ষা করেছে, সেই অনুভূতি আজ উপলব্ধি হচ্ছে, সেই ছবি উঠে আসছে। স্বর্ণালীর সঙ্গে থাকো, সরজ নদী থেকে আমাদের আরেক সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ রয়েছে। ময়ূক, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? বাংলার রাম মন্দিরে দাঁড়িয়ে রয়েছি, সেখানেও রাম ধ্বনি উঠছে, সেখানেও রাম জয়ধ্বনি উঠছে, এবং গোটা বাংলার মানুষ দেখছে বাংলার রাম, বাঙালির রামকে। এই মুহূর্তে অযোধ্যার সরজ নদীর ছবি কি? দেখো সন্তু, যখন প্রথমবার আমি রিপাবলিক বাংলার পরিবার, রিপাবলিক বাংলার যারা দর্শক এবং তার পাশাপাশি বাংলার মানুষের শান্তি কামনায় এই সরজ নদীর জলে প্রাণ প্রতিষ্ঠার পরেই প্রথম আমরা সেটা লাইভেও দেখিয়েছি, প্রথম প্রদীপ জ্বাললাম এবং মা সরজুর যে আশীর্বাদ, সেই আশীর্বাদ নিলাম। তখনই অনেকে আমাকে মেসেজ করে জানতে চেয়েছে এই ঘাটটা কোন ঘাট, কারণ এটা তো নয়া ঘাট নয়, এটা তো রামকে পেয়ারি ঘাট নয়। এবং বাংলার বহু মানুষ যারা অযোধ্যাতে আসতে চাইছে তাদেরও কিন্তু কৌতূহল জাগছে। ইনফ্যাক্ট আমি স্বর্ণালী, অনির্বাণ, বিশাখা বা তোমাকেও এখন অব্দি বলিনি এই ঘাটের কথা, কিন্তু এই ঘাটে যদি কেউ আধা ঘন্টাও, হাফ অ্যান আওয়ারও কেউ যদি বসে,
তাহলে হয়তো সত্যি তার মনের যত ক্লেদ, যত অশান্তি, সমস্ত কিছু হয়তো মিটে যাবে। তুমি দেখো এই যে ঘাট, সেই ঘাটটা এখন অব্দি এটা টুরিস্ট ডেস্টিনেশন হয়নি, তার কারণ এটা একটু পেছনে, এটা মূল যে ফটক রয়েছে অযোধ্যার, সেই ফটক থেকে একেবারে সামনে অযোধ্যার হাট, সেই অযোধ্যার হাটের ঠিক পেছনে এই ঘাটটা আছে এবং এই ঘাটটাকে আবার পুনর্নির্মাণ করা হয়েছে যাতে করে এই ঘাটে মানুষজন বসতে পারেন এবং কিছুক্ষণ পরেই সন্ধে যখন নামবে, সূর্যাস্ত হয়ে গেছে এখানে, তখন এই ঘাটগুলোতেই বহু মানুষ জড়ো হবেন এবং তারা চেষ্টা করবেন নিজের মতন করে প্রদীপ জ্বালাতে, নিজের মতন করে অপলক দৃষ্টিতে এই সরজু নদীর দিকে। দেখো সরজু নদীকে সাধারণত বলা হয়, পুরীর সমুদ্রকে যেভাবে বলা হয় খুব অস্থির, সরজু নদীর জল, মা সরজু কিন্তু ধীর স্থির শান্ত, এবং এই শান্তভাবে মা সরজু অপেক্ষা করেছিলেন তার পুত্র, তার যে ভূমিপুত্র, তার যে সন্তান শ্রী রাম লাল্লা, 6 বছর বয়সী যে বাচ্চা ছেলে, যার নামে ভারতবর্ষের লিগাল এন্টিটি স্ট্যাটাস দেওয়া হয়েছে যাকে, সেই মা সরজু অপেক্ষা করেছিলেন কবে এই যে প্রাণ প্রতিষ্ঠা, সেই প্রাণ প্রতিষ্ঠা হবে। এবং স্বর্ণালীর সঙ্গেও একজন দর্শনার্থী ছিলেন, তিনি বলছিলেন যে আমি 2 দিন অপেক্ষা করেছি, আরেকদিন অপেক্ষা করব। এটাই বোধহয় এখন এই মুহূর্তে ভারতবর্ষের মানুষের মুড, যে আমরা 5 বছর 500 বছর যদি অপেক্ষা করতে পারি, আমাদের পুনরুদ্ধার, আমাদের সভ্যতার পুনরুদ্ধার, আমাদের যে অভ্যুত্থানগুলো হয়েছে সেই অভ্যুত্থানের পুনরুদ্ধারের জন্য যদি আমরা অপেক্ষা করতে পারি 5 বছর 500 বছর, তাহলে আরো 3টে দিন অপেক্ষা করতে পারি। এবং সন্তু, যারা বলে কলকাতা শহরেও বহু মানুষ এই মুহূর্তে একটা ঘর খিল দিয়ে, আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বরের মতন একটা বাতাবরণ তৈরি করে যারা ঘরের মধ্যে বসে তারা দেখছেন, মিটিমিটি দেখছেন, মিনমিন চ্যানেলে কিছু কভারেজ দেখছেন, কিন্তু রিপাবলিক বাংলায় দেখলেই তাদের অ্যালার্জি হচ্ছে, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যেরকম মূর্তি নদীর পাড়ে বহু রিসর্ট তৈরি হয়েছে, ঠিক সেভাবেই বহু রিসর্ট এখানে তৈরি হচ্ছে। এবং তার পাশাপাশি আমি শুধু একবার দেখাতে বলবো যে এগুলো লাক্সারি কটেজ তৈরি হচ্ছে, অর্থাৎ কেউ যদি তারা খরচা করতে চান, তারা যদি পুরী বা বেনারস বা অন্যান্য যে তীর্থক্ষেত্রগুলো রয়েছে সেভাবেই এখানে আসতে চান, তাহলে এখানে লাক্সারি কটেজ রয়েছে, একেবারে অত্যাধুনিকভাবে সেই লাক্সারি কটেজগুলো তৈরি করা হচ্ছে। পেছন দিকে টেম্পোরারি কটেজ যেরকম তৈরি হয়েছে, আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন রবিকে, যে টেম্পোরারি কটেজগুলো তৈরি হয়েছে ঠিক সেভাবেই কিন্তু, মানে পর্যটন কেন্দ্র হিসেবে। সন্তু, আমার নিজের গায়ে কাঁটা দিচ্ছে, তার একটাই কারণ, 22শে জানুয়ারি 2024 আমি এই যে ঐতিহাসিক মুহূর্ত তার সাক্ষী থাকতে পেরেছি। এবং আরেকটা জিনিস ভেবে আমার মুচকি হাসছে এবং গায়ে কাটা দিচ্ছে, যে এই যে জায়গাতে আজ একেবারে ফাঁকা, সন্তু 5 বছর পরে আমি এবং তুমি এই ক্লিপটা যখন আর্কাইভে থাকবে, যখন দেখব, তখন এই জায়গায় তিল ধারণের জায়গা থাকবে না। ধরে নাও স্বর্গদ্বারের যে বিচ রয়েছে পুরীতে, ধরে নাও দীঘার যে সমুদ্র তট রয়েছে, ধরে নাও বেনারসের যে ঘাট রয়েছে, সেখানে এই মুহূর্তে একেবারে শান্তশিষ্ট, এভাবে আমি ছাড়া এই মুহূর্তে কেউ নেই। এবং স্বর্ণালী একেবারে মূল নগরীর দিকে রয়েছে, সেখানে হুল্লোড়, আড্ডা, বাড়ি ফেরার তারা, কিন্তু এখানে হয়তো সেই সমস্ত গল্প রয়েছে যে গল্পগুলো আবার একবার ঝালিয়ে নেওয়া যায়। আরো একটা নতুন নাম, আরো একটা নতুন অধ্যায়, এবং সেই অধ্যায় ধরে আরো অনেক যুব সমাজের হাতে নতুন কাজ। রামরাজ্য অর্থাৎ পেটে ভাত, হাতে কাজ আর মাথায় ছাদ, যে কথা বারবার বলা হয়, সেই দিকেই কি এগোচ্ছে, সেই দিকের এগোনোর ছবি তুমি তুলে ধরছো। স্বর্ণালী সরকার আমাদের সিনিয়র এডিটর, আমি আরো একবার যাওয়ার চেষ্টা করবো। স্বর্ণালী, তুমি যে লতা মঙ্গেশকর চকে রয়েছো, সেই জায়গা থেকে যোগী আদিত্যনাথ তিনি নিজে সেলফি তুলেছেন, সেখানে প্রধানমন্ত্রী পর্যন্ত দাঁড়িয়ে থেকেছেন, সেই জায়গায় এই মুহূর্তে আর কি ছবি উঠে আসছে স্বর্ণালী? একদম শুনতে দেখাবার চেষ্টা করি যেখানে মানুষজন, আমি তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে নতুন শুভ সূচনা। একবার জিজ্ঞাসা করবে, একবার हम बात करना चाहेंगे, कहाँ से आ रहे हैं आप, कहाँ से आ रहे हैं? दर्शन हुआ किसका? रामलला का दर्शन? नहीं, अभी तो कहाँ, अभी कहाँ, कल जाएंगे। इंतजार करेंगे आप? करेंगे। রামলালা দর্শনের জন্য তারা অপেক্ষা করতে রাজি রয়েছে। সিমলা থেকে এসছে, আমি কিছু আগে বলছিলাম যে বারবার বলি, ইনফ্যাক্ট শুনতো যে এইটা কিন্তু একটা সর্বধর্মের একটা অদ্ভুত মিলন স্থল হয়ে রয়েছে, এবং বারবার করে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন চলে এসছেন এখানে, এবং একই সঙ্গে যারা এসেছিলেন এখানে এক এক করে মাধুরী দীক্ষিত, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর যারা এসেছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে তাদের কনভয় এবং মানুষজন তাদেরকে দেখার জন্য একটা উন্মাদনা রয়েছে। প্রত্যেকেই যখন যাচ্ছে
দিচ্ছেন এই লতা চক দিয়ে, একটু গাড়িটাকে স্লো করে দিচ্ছেন, কাঁচ নামাচ্ছেন। কিছুক্ষণ আগে রামদেব তিনি এখান থেকে গিয়েছিলেন এবং তিনিও একদম গাড়ির ওপরে, প্রায় জিপের ওপর উঠে তিনি প্রত্যেককে হাত দেখাতে দেখাতে গেলেন। কাহা সে আ রে আপ? झारखंड से। झारखंड से। दर्शन तो आज हुआ नहीं, अभी तक तो नहीं हुआ। नहीं अभी तक नहीं हुआ, कल होगा। तो क्या इंतजार करेंगे? हाँ हाँ इंतजार करेंगे, एकदम करेंगे, हाँ एकदम करेंगे। कब से है आप? बस कल ही आए हैं, सुल्तानपुर से पैदल यहाँ तक आए हैं। সুলতানপুর সে। আমরা কথা বলতে বলতে এই মুহূর্তে পেয়ে গেছি শচীন্দ্রনাথ সিনহাকে। শচীন্দ্রদা, এত মানুষ এসেছে দূর দূরান্ত থেকে, আজকে একটা অসাধারণ ইতিহাস তৈরি হলো কোথাও। নরেন্দ্র মোদী বললেন যে শুধুমাত্র মন্দির প্রতিষ্ঠা নয়, একই সঙ্গে রাম রাজত্ব অর্থাৎ সেই আদর্শ নিয়ে নতুন দেশ গড়তে হবে। এবার এটা একটা নতুন যুগের সূচনা, কি বল? দেখুন, এটা হচ্ছে শুধু দায়িত্ব নয়, কর্তব্যের কথাও বলা হয়েছে। দায়িত্ব এবং কর্তব্য দুটো সমন্বয় করেই হয়। দেখুন, যারা নেতৃস্থানীয় তারা সবসময় কোনো একটা কাজ সমাপ্ত হওয়ার পর আর বেশিরভাগই কার্যকর্তাদের হাতে তারা পিঠে হাত চাপড়ায় না, পরবর্তীকালে কি করতে হবে সেটা পথ দেখায়। সেই হিসাবে আজকে আমরা দেখলাম রাম মন্দির একদমই স্বর্ণালী, একদমই ময়ূক, গোটা অযোধ্যার ছবি তোমরা তুলে ধরছো। ময়ূক রঞ্জন ঘোষ, স্বর্ণালী সরকার থেকে শুরু করে অনির্বাণ সিনহা, আমাদের 3 সিনিয়র এডিটর সকাল থেকে গোটা অযোধ্যার ছবি তুলে ধরেছে। এবং বাংলার রাম বাঙালির রামের যখন কথা হয় তখন কলকাতার রাম মন্দিরে আমি সন্তু দাঁড়িয়ে রয়েছি। গোটা বাংলার মানুষ এখন একটাই জয়ধ্বনি দিচ্ছে, রামধ্বনি, এবং সেই রামধ্বনিতে মেতে উঠেছে গোটা বিশ্ব, গোটা দেশ। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বিরতির পর স্লোগান উঠছে, জয়ধ্বনি উঠছে, কি উঠছে? সেই ছবি রাম মন্দিরের ছবি, কলকাতার রাম মন্দিরের ছবি। প্রচুর মানুষ এসেছেন এবং এখানে জয়ধ্বনি দিচ্ছেন, ঘন্টা বাজাচ্ছেন এই মুহূর্তে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই মুহূর্তে গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, শুধু অযোধ্যা, গোটা দেশ নয়, এ বাংলায় বাংলার রাম, বাংলার রাম, বাঙালির রামের ছবি উঠে আসছে, যা রিপাবলিক বাংলা একটা দায়িত্বশীল চ্যানেল হিসাবে সেই ছবি তুলে ধরছে। গোটা পৃথিবী জানতে চেয়েছিল ভারতে হচ্ছেটাকে, সেই ছবি তুলে ধরলাম বিকেল 4:57 থেকে। এখন সময়ের কারণে হচ্ছে নাকি আজ এখানেই শেষ করতে হচ্ছে। আবার আগামীকাল গোটা বাংলার মানুষের সাথে, গোটা বাংলার মানুষের কণ্ঠস্বরে প্রশ্ন করবো বুকচিতে ছবি এ বাংলায় হচ্ছেটাকে, আজ এখানেই শেষ করছি।